এমন না যে অন্য বোর্ডের কিতাবের মধ্যে যে মানে যেগুলো আছে আমাদের এখানে অন্য ব্যতিক্রম কোনো কিছু দিচ্ছে এমন না। পড়ালেখা একই, বাট এর কাইফিয়তটা ভিন্ন। ওনার একটা গ্রুপে আমি অ্যাড আছি। ওই গ্রুপে যে মানে প্রতিদিন এত পরিমাণে যে উনি পর্যালোচনা করে যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, আসলে এটা মানে বলে আসলে বোঝা যাবে না। আসতে হবে হুজুরের কাছে, তাহলে বোঝা যাবে শিক্ষক ছাত্রকে কিভাবে পড়াবে। এইটাও ভিডিওর মধ্যে এত সুন্দর করে আলোচনা করছে, এটা ভিডিও না দেখলে আসলে এটা বোঝা যাবে না। আমি আমার ওস্তাদদেরকে এইটা দেখানোর পরে তারা বলতেছে যে এমন ভিডিও তো আসলে মানে এইভাবে অনেক কোর্স আছে, অনেক কিতাব আছে, অনেক কিছু আছে, কিন্তু এইভাবে যে মানে পড়ানোর যে সিস্টেম, এইটা আসলে মানে যেই বোর্ড কিতাব দিছে আবার এই কিতাবটা কিভাবে পড়াবে এই পদ্ধতিও ভিডিওর মধ্যে সে বলে দিচ্ছে। তাই মানে একে দুই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে খুবই ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আপনি যে আমাদের বোর্ডের বইগুলো পড়াচ্ছেন, কেমন ফায়দা পাচ্ছেন আপনি? আপনার প্রতিষ্ঠান কেমন আগাচ্ছে আমাদেরকে যদি একটু বলতেন আমরা খুশি হব ইনশাল্লাহ। শুরু থেকে বলি, আমার মাদ্রাসার জার্নি শুরু হয়েছে এই 7 থেকে 8 মাস। তো শুরুতে অন্য একটা বোর্ডের কিতাব আমি পড়াতাম। তো ওইখানে গার্জিয়ানদের একটা অবজেকশন ছিল যে নতুনত্ব কোনো কিছু খুঁজে পায় না, যেহেতু যেটা মনে করেন বোর্ডের নাম বলবো না, অনেক বোর্ডই তো আমাদের বাংলাদেশে আছে। তো যে কোনো একটা বোর্ডের বই মানে আমাদের শিক্ষা কার্যক্রমে ছিল, বাট নতুন কোনো কিছু খুঁজে পাচ্ছিল না ছাত্ররা। তো আমি ফেসবুকের মাধ্যমে একদিন অ্যাড পেলাম একটা, যে মাদ্রাসা আবু হুরায়রা। ফেসবুক বাদেও মানুষের মুখেই শুনেছি মাদ্রাসা আবু হুরায়রা নামে একটা মাদ্রাসা আছে, ওটার পরিচালনা মুফতি মুসা খান উনি পরিচালনা করতেছেন। এর আগে কিন্তু আমি ইতমিনান বোর্ড সম্পর্কে কোনো কিছু জানতামই না। যখন এই ভিডিওটা আমার কাছে আসছে তখন আমি তদারকি শুরু করলাম। এক পর্যায়ে আমি এখানে আসলাম, আসার পরে আমি কিতাবাদিগুলো দেখলাম। দেখার পরে আমি প্রথমে এক সেট বই নিয়ে গেছি, মোটে 4টা বই নিয়ে গেছি, 4টা সেট বই নিয়ে গেছি। এক সেট পড়ানোর জন্য না, এমনি নিয়ে গেছি যে আমি মুতালা করব। আমি মুতালা করে যখন দেখলাম যে না আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার কাছে ভালো লাগছে। যে এমন না যে অন্য বোর্ডের কিতাবের মধ্যে যে মানে যেগুলো আছে আমাদের এখানে অন্য ব্যতিক্রম কোনো কিছু দিচ্ছে এমন না। পড়ালেখা একই, বাট এর কাইফিয়তটা ভিন্ন, পদ্ধতিগুলো একদম ভিন্নভাবে আলোচনা করছে, যাতে করে ছোট বাচ্চাদের আসলে এটা একদম খুব ভালো মতো মানে গ্রেড করতে পারে। হ্যাঁ, অনেক সহজ। তো এরপরে গার্জিয়ানদের আমাদের পরামর্শ সভা, আমি তখন এই বইগুলো গার্জিয়ানদেরকে করলাম যে দেখেন এই বইগুলো কেমন হয়। আলহামদুলিল্লাহ তারা দেখে বললো যে না অনেক ভালো হয়। তখন এই বইগুলো আমি ভিতরে দিলাম। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তারা যখন ছোট ছোট বাচ্চারা যখন নবী রাসূলের পরিচয়, সাহাবীদের পরিচয়, আল্লাহ তাআলার পরিচয়, এত ছোট বাচ্চা 6-7 বছরের বাচ্চা, এরপরে আল্লাহ তাআলার 99 নাম মানে এত সুন্দর করে বলতে পারে, মানে গার্জিয়ানরা আসলে স্যাটিসফাইড। বুঝছেন? আপনার শিক্ষক যারা আছে তারা মানে আপনি তাদেরকে কিভাবে তদারকি করতেছেন, বা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি আমাদের বোর্ড থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ এই দিক থেকে তো মানে আসলে আমাদের যে ইতমিনান বোর্ডের যে পরিচালক আমাদের মুফতি মুসা খান দাউদ বারাকাতুহুল আলিয়া, ওনার খেদমতের মানে কোনো তুলনা হয় না। উনি যেভাবে প্রত্যেকটা ওস্তাদজির সাথে যেভাবে আচরণ করে বা ওনার যে সাপোর্টটা, ওনার একটা গ্রুপে আমি অ্যাড আছি। ওই গ্রুপে যে মানে প্রতিদিন এত পরিমাণে যে উনি পর্যালোচনা করে যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, আসলে এটা মানে বলে আসলে বোঝা যাবে না। আসতে হবে হুজুরের কাছে, তাহলে বোঝা যাবে। আর উনি আমাদের জন্য যেমন ছাত্রদেরকে কিভাবে ওস্তাদ পড়াবেন এটার উপরেও উনি আলাদা ভিডিও করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এটা অনেক বড় একটা নেয়ামত বলতে পারি আমরা, আমাদের পরিচালকদের জন্য এটা অনেক বড় একটা নেয়ামত। এত সুন্দর করে মানে এইটা এমন ছিল না যে শিক্ষক ছাত্রকে কিভাবে পড়াবে, এইটাও ভিডিওর মধ্যে এত সুন্দর করে আলোচনা করছে, এটা ভিডিও না দেখলে আসলে এটা বোঝা যাবে না। আমি আমার ওস্তাদদেরকে এইটা দেখানোর পরে তারা বলতেছে যে এমন ভিডিও তো আসলে মানে এইভাবে অনেক কোর্স আছে, অনেক কিতাব আছে, অনেক কিছু আছে, কিন্তু এইভাবে যে মানে পড়ানোর যে সিস্টেম, এইটা আসলে মানে যেই বোর্ড কিতাব দিছে আবার এই কিতাবটা কিভাবে পড়াবে এই পদ্ধতিও ভিডিওর মধ্যে সে বলে দিচ্ছে। তাই মানে একে দুই না, এটা তো অনেক বড় একটা নেয়ামত আমি মনে করি এটা। আলহামদুলিল্লাহ। তো ওস্তাদ, আপনার প্রতিষ্ঠানে মানে আগে কেমন ছাত্র ছিল, এখন মানে কেমন ছাত্র?
আগে আমার প্রতিষ্ঠানে যে সময় শুরু করছি সে সময় 6 থেকে 7 জন নিয়ে আমি শুরু করছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমার প্রতিষ্ঠানে প্রায় 40 ছাত্র আমার আছে আলহামদুলিল্লাহ। এটা কি মানে রানিং চলতেছে হ্যাঁ, running। 1 বছর নাকি? না না 1 বছর হয়নি, কেবল 7 সাত মাস, আট। আচ্ছা, কেবল মাশাআল্লাহ। 7 মাস চলতেছে আর কি। আহ, প্রথমে ছিল না, বাট আমি একটা সাহস পেতাম না মনের মধ্যে। ধরেন আমার এখানে যখন একটা ছাত্র আসতো আমি মেন করতাম, মানে চুপচাপ থাকতাম, কি জন্য মাদ্রাসায় ভর্তি করবে, মানে ভর্তি করবে। যখন আমি মনে করেন এই বোর্ডের একটা কিতাব মুফতি মুসা খানের মতো একজন মানুষ, যখন উনি আমাদের মাথার, আমাদের ছায়া, যে আমাদেরকে এত গাইড করেন, তো তারপরে একটা গার্জিয়ান আসলে বলতে পারি তাকে যে মহল্লায় মাদ্রাসা তো আরো 5টা আছে, কিন্তু আমার এখানে কেন ভর্তি করবেন, আমার এখানে কেন পড়াবেন, এটা বলতে পারি, বড় গলায় বলতে পারি। কারণ আমার এখানে প্রত্যেকটা আপনার শিক্ষকদের পরিচালনা, এরপরে কিভাবে কিতাবগুলো পড়াবে, কিতাবের পড়াশোনা, প্রত্যেকটা জিনিস মানে অন্য অন্য মাদ্রাসা থেকে আলাদা, এজন্য বড় গলায় বলতে পারি। তাই আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ওস্তাদজিদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। জি অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।